খসড়া তালিকায় নাম থাকবে মুখ্যমন্ত্রীর। এসআইআর ফর্ম জমা না দিলেও নাম থাকবে মুখ্যমন্ত্রীর। যারা বিশেষভাবে চিহ্নিত তাদের জন্য এই ব্যবস্থা, সমাজের বিশিষ্ট মানুষদের জন্য এই ব্যবস্থা থাকছে। তবে বৈধতা যাচাইয়ের নথি কমিশনকে জমা দিতে হবে। বিএলও অ্যাপের মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই চলবে, নতুন করে আর নাম তোলা যাবে না। সত্যসুন্দর রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, এ বিষয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে? দেখো, কমিশনের তরফে যেটা জানা গিয়েছে যে সমাজের বিশিষ্ট বেশ কিছু মানুষজন রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের নাম যদি ভোটার তালিকায় ফ্ল্যাগ বা মার্ক হিসাবে চিহ্নিত থাকে তাহলে কিন্তু তাদের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার যে নির্দিষ্ট বিষয় রয়েছে, সেক্ষেত্রে তারা এনুমারেশন ফর্ম যদি জমা নাও দেন তাহলে কিন্তু খসড়া ভোটার তালিকায় তাদের নাম থাকবে। কিন্তু এক্ষেত্রে অবশ্যই তাদের যে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর যে বিভিন্ন ক্লেমস এন্ড অবজেকশনের যে জমা দেওয়ার যে সময়সীমা রয়েছে পরবর্তী 30 দিন, সেই সময়কালে তাদের বৈধ নথি, সেটা কিন্তু কমিশনে তাদের বৈধ নথি বলতে তিনি যে তার যে ভোটার হিসেবে তার যে বৈধতা, তার নথি কিন্তু জমা দিতে হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এনুমারেশন ফর্মের নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি যদি জমা নাও দেন তাহলে কিন্তু যেহেতু তার নাম ফ্ল্যাগ বা এখানে মার্ক হিসেবে চিহ্নিত রয়েছে, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, সেই কারণে কিন্তু তিনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলেও তার নাম খসড়া ভোটার তালিকায় থাকবে। যদিও পরবর্তী সময়ে তাকে নির্দিষ্ট নথি বৈধতা প্রমাণের ক্ষেত্রে সেই নথি কমিশনকে দিতে হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। একদমই, ধন্যবাদ তোমাকে। আপনাদের জানাবো, বিশেষভাবে চিহ্নিতদের জন্য এই ব্যবস্থা থাকছে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ব্যবস্থার বৈধতা যাচাইয়ের নথি কমিশনকে দিতে হবে। খসড়া তালিকায় নাম থাকবে মুখ্যমন্ত্রীর।